আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা এঁচোড় চিংড়ি রেসিপি। তো রেসিপিটা বানাতে গেলে কীভাবে বানাবেন সেটা দেখে নিন। জল গরম করে আমাদের নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তারপর সিদ্ধ করে এঁচোড়গুলো তেলে ডিপ ফ্রাই করে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, সঙ্গে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মশলাটাকে ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মিট মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা মশলা লাগে দিয়ে দিলাম। নুন, এখানে দিয়ে দিচ্ছি নুন। তারপর এক এক করে সমস্ত মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ওটাকে ভালো করে কষানোটা হচ্ছে রান্নার মেইন জিনিস। কষানোর ওপরে রান্নার টেস্টটা নির্ভর করে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর ভাজা মশলা গুঁড়ো, আর এখানে চিংড়ি মাছ আমি মেখে থেকে আমি এটা চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা এঁচোড়গুলো। রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন, মানে সত্যি অসাধারণ লাগবে। আপনি ভুলে যাবেন যেটা আপনি এটা এঁচোড় খাচ্ছেন। তো তারপর আমি গরম জল দিয়ে দিলাম হালকা, কষিয়ে নেব। সঙ্গে একটু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তো এই জলটা শুকিয়ে আসলে তারপরে দেখুন জল শুকিয়ে এসে একদম মাখা মাখা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে আমার আলু এঁচোড়গুলো। এরপর আমি ঝোল দিয়ে দেব। তো তারপর আমি ফাইনালি ঝোল দিয়ে দিলাম। এবার এইটা ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেলে আপনারা যেমন ঝোল খাবেন সেইভাবেই রাখবেন। তারপর আমি নামিয়ে নেব। আঁচটা বন্ধ করার পর আমি ওর মধ্যে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আমার টেস্টি এঁচোড় চিংড়ি রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন দেখতে মনে হচ্ছে একদমই পুরো, দেখে বোঝাই যাচ্ছে না এটা এঁচোড় চিংড়ি। তো দেখতেও যেমন অসাধারণ, খেতে তো আরও অসাধারণ। আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো আমার বাবুর খাওয়ার পালা এবার। বাবু তো দেখে খুব খুশি, ভাবছে আমি মাংস রান্না করেছি। তো আমার বাবুর রিয়াকশানটা দেখুন, দেখেছেন কেমন অসাধারণ কালার এসছে। তো আপনারা দেরি করবেন না, অবশ্যই